আজকের ভিডিওতে আবার কিছু মজার আপডেট নিয়ে আসছি। কিছু দারুণ খবর এসেছে আর সেগুলো আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না যেন কোনো খবর মিস না হয়। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের কে ড্রামা বা জে ড্রামার আপডেট দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে আপনাদের নিয়মিত এমন খবর দেওয়া হবে। তো চলুন সরাসরি মূল খবর শুরু করি। যদি আপনি উর্দু ফ্লিক্স অ্যাপের কথা জানেন, তাহলে নিশ্চয়ই জানেন যে তারা এখন বেশ বড় ধরনের পরিকল্পনা করছে। খবর অনুযায়ী তারা বড় বড় কোরিয়ান প্রোডাকশন হাউস যেমন MBC, SBS ইত্যাদির সাথে টাই আপ করার চেষ্টা করছে। এটি সাধারণ কোনো টাই আপ হবে না। তারা চলমান সিরিজের পাশাপাশি পুরনো 2-3টি সিরিজেরও লাইসেন্স কেনার চেষ্টা করছে। উদাহরণস্বরূপ আন্ডারকভার হাই স্কুল নামে একটি সিরিজের রাইটস তারা কিনতে চাইছে, যদিও এখনও সেটি চূড়ান্ত হয়নি। এছাড়া হোটেল ক্যালিফোর্নিয়া নামে একটি কে ড্রামার রাইটসও তারা কিনতে চাইছে। আপনি যদি তাদের অ্যাপে যান, কামিং সুন সেকশনে এই সিরিজগুলোর নাম দেখতে পাবেন। ও মাই গোস্ট ক্লায়েন্ট, যা নেটফ্লিক্সে আসছে, তারও তারা রাইটস নিতে আগ্রহী। আর দ্য এমপ্রেস সিরিজের ডাবিংও তাদের স্টুডিওতে চলছে এবং খুব শিগগিরই এটি দেখতে পাওয়া যাবে। যদি তারা এই রাইটসগুলো কিনে ডাবিং সহ আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা হবে। তবে একটি সমস্যা রয়েছে, তারা যেভাবে কাজ করে, নতুন সিরিজ বা সিনেমা আনার জন্য প্রায় 2-3 বছর সময় লাগে, তাই কিছুটা ধৈর্য ধরতে হবে। এবার দ্বিতীয় বড় আপডেটটি হল, অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর জন্য হিন্দি ডাবিং শুরু হয়েছে এবং এটি সেপ্টেম্বর মাসে রিলিজ পেতে পারে। হয়তো আগস্টেই এর টিজার বা ট্রেলার দেখতে পাবেন। আর হটস্টার নিয়ে অনেক প্রশ্ন আসছে। তারা জানিয়েছে তারা এখন বড় কিছু নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে, যা সবার জন্য একটি চমক হবে। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এই আপডেটগুলোর মধ্যেই আজকের ভিডিওর মূল কথা ছিল। আপনারা কোন খবরটি সবচেয়ে বেশি উপভোগ করেছেন তা কমেন্টে জানাবেন। আগামীকাল আবার নতুন খবর নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।